আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের জন্য দুটো জুলুস রেখে গেলাম। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আমরা যদি আমাদের জীবন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা হিসাব নিকাশ করে দেখি, আমাদের সাথে এই দুইটা জিনিসের তেমন সম্পর্ক নাই। ঠিক কিনা? আমরা যদি হিসাব করে দেখি, লক্ষ্য করে দেখি, আমার ব্যক্তিগত জীবনে কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহ নবীর সুন্নতের সাথে আমার জীবনের সম্পর্ক নাই। ও মুসলমান ভাই, যেই দুইটা জিনিসের মাধ্যমে আমার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, ওই দুইটা জিনিসের সাথে আমাদের সম্পর্ক নাই। এক কথা বলে কি দিকে ভাই, কথা বলো করে এখানে বসে, খবর অনেক। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের কোরআনের সাথে আমাদের সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহ পাকের কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক কায়েম হয়, আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সর্বত্র সুখ আর সুখ সমৃদ্ধি দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনকে ভরপুর করে দিবে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, এই কোরআনটা সাধারণ কোনো কোরআন নয়। এই কোরআনটি এমন একটা কিতাব, আপনি এই কোরআনটাকে তিলাওয়াত করলে সওয়াব, এই কোরআনটাকে পাঠ করলে যেমন সওয়াব, এই কোরআনটাকে শুনলেও সওয়াব হয়। এই কোরআনটাকে যেমন পড়াইলে সওয়াব, এই কোরআনটাকে শিক্ষা দেওয়া যেমন সওয়াব, এই কোরআনটাকে শিক্ষা পড়াও যেমন সওয়াব। শুধু তাই নয়, এই কোরআনটাকে অনুধাবন করা সওয়াব। এই কোরআনের দিকে শুধুমাত্র মহব্বত আর ভালোবাসার নজর দিয়ে তাকায় থাকলেও আমলনামায় সওয়াব হয়। ও মুসলমান ভাই, সর্বোপরি কথা হলো কোরআন অনুযায়ী জীবন গঠন করা হলো সবচাইতে বড় ইবাদত। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদের জন্য নাজিল করলেন। এই কোরআনটাকে নিজ কুদরতি ভাবে আল্লাহ তাআলা ৬টি জায়গায় সংরক্ষণ করেছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই কোরআনটাকে ৬টি জায়গায় সংরক্ষণ করেছেন। খুব ভালো করে খেয়াল করেন। এক নাম্বার, আল্লাহ তাআলা তার কুদরতি কলমের মধ্যে কোরআনটাকে সংরক্ষণ করেছেন। ২ নাম্বার, এই কোরআনটাকে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিখে সংরক্ষণ করেছে। বেল হুয়া কুরআনুম মাজিদ في لوح محفوظ
সুরক্ষিত ফলকের মধ্যে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। ও মুসলমান ভাই, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে হযরত জিবরাইলের কলবের মধ্যে সংরক্ষণ করেছে। যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ কোরআনটাকে আমার নবীর কাছে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, সেই জিবরাইলের কলমের মধ্যে আল্লাহ এই কোরআনটাকে সংরক্ষণ করেছেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে লিখে রেখে দিয়েছে। 5 নাম্বার আপনারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে এক রাত্রিতে আল্লাহ একসাথে প্রথম আসমানে কোরআনটা নাজিল করেছেন। যেই জায়গায় আল্লাহ প্রথম আসমানে কোরআনটাকে নাজিল করেছেন সেই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জত। আল্লাহ তাআলা বাইতুল ইজ্জত নামক জায়গায় কোরআনটাকে সংরক্ষণ করেছেন। 6 নম্বরে আল্লাহ, আমার আল্লাহ তার নিজের কালামকে হযরত জিবরাইলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত হয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করে তার কলবের মধ্যে আল্লাহ এই কোরআনটাকে সংরক্ষণ করেছে। এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমার নবীর কাছে কেমনে নাজিল করলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তার বয়স হয়েছে 40 বছর, তখনও পুরোপুরি 40 বছর বয়স হয় নাই। এর আগে 6 মাস আগে থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গারে হেরা জাবালে নূর মক্কা নগরী থেকে মাত্র 3 কিলোমিটার দূর একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম জাবালে নূর। ওই জাবালে নূর পাহাড়ের চূড়ায় একটা পাথর, ওই পাথরের নিচে কতটুকু জায়গা খালি আছে, যেই জায়গাটার নাম গারে হেরা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেখানে গিয়ে গারে হেরায় ইবাদতের মধ্যে মগ্ন হলেন। ইবাদত চলছে চলছে, তার বয়স যখন 40 বছর একদিন হলো, আল্লাহ নবী এবার তিনি লক্ষ্য করলেন গারে হেরার পিছন দিক থেকে কে যেন ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী পিছনের দিকে তাকায় দেখেন একজন যুবক, সুন্দর চেহারাওয়ালা, মাথায় পাগড়ি, অনেক সুন্দর যুবক দাঁড়ায় আছে। ও মুসলমান ভাই, এই যুবক দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি ছিলেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী বলেন, মা আনা বিকারিকিন, আমি পড়তে জানি না। দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়েন নাই, মাদ্রাসায় ভর্তি হন নাই, কোনো শিক্ষকের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই, কারণ আমার নবীর সরাসরি উস্তাদ হবেন কে? আরো জোরে চিৎকার দিয়া বলেন কে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই।
জিবরাইল এবার আল্লাহ নবীকে ধরলেন, বুকের সাথে বুক মিলালেন। ফাআখাযানি ফাগাত্তানি ফাআরসালানি। বুখারী শরীফের হাদিসে এসেছে, জিবরাইল বুকের সাথে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন। আবার বললেন যে পড়ো। বিশ্বনবী আবার বললেন, মা আনা বিকারিকিন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল তাকে ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন। আবার বলেন যে পড়ো। আবারও বিশ্বনবী বললেন, মা আনা বিকারিকিন, আমি পড়তে জানি না। আবারও তাকে চাপ দিয়া ছেড়ে দিয়া বললেন যে ক্বারা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কোরআনের 5টি আয়াত নাজিল হয়ে গেল। কোরআনের 5টি আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআন নিজে শিখে সাহাবায়ে কেরামকে শিখালেন। সাহাবায়ে কেরাম এই কোরআনকে তাদের কলবের মধ্যে সংরক্ষণ করলেন। সাহাবায়ে কেরাম তাবেঈনগণকে শিখাইলেন, তারা তাদের কোরআনটাকে কলবের মধ্যে সংরক্ষণ করলেন। এভাবে আস্তে আস্তে বর্তমান যুগ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআনের কলবে আল্লাহ এই কোরআনটাকে সংরক্ষণ করেছে। হেরা থেকে আসলেন নেমে, হেরা থেকে আসলেন নেমে, সকলের মাঝে তিনি নিয়ে সঙ্গে করে মহা বিপ্লবের বাণী। ঠিক কিনা? আরব আজম উঠল কেঁপে, জাগল অযুত প্রাণ, কি ছিল সে বাণীর মাঝে, কি ছিল সে বাণীর মাঝে, জানেন আল্লাহ মহান। কে জানেন? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আপনারা বলুন তো দেখি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যারা সম্পর্ক কায়েম করবে তারা দামি হয়ে যায়। আল্লাহু আকবার। এই কোরআনের ছোঁয়া যে পাবে সেই দামি হয়ে যায়। ও মুসলমান ভাই, একটু খেয়াল করুন। আপনারা দেখেছেন একটা কাপড়ের কি দাম আছে? একটা কাপড়ের কোনো দাম নাই। সবচেয়ে কম দামি একটা কাপড়কে দিয়ে যদি কোরআনের গিলাফ বানানো হয়, ওই কোরআনের গিলাফটা এত দামি হয়ে যায়, এটা মাটিতে পড়তে দেয় না, পায়ে রাখতে দেয় না, বুকে নেই, মুখে নিয়ে চুমু খায়। কিসের দামে দাম? ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, একটা কাগজ, কাগজের কি দাম আছে? কাগজের দাম নাই, মাটিতে পড়ে থাকে, কাগজ পায়ের নিচে পড়ে। কিন্তু যখন ওই কাগজের মধ্যে কোরআনের আয়াত লেখা হয়ে যায়, তখন ওই কাগজটার এত দাম, এটা মাটিতে পড়তে দেয় না, পায়ে লাগতে দেয় না, অসম্মান করতে দেয় না। কারণ এই কাগজটার দাম বেড়েছে কোরআনের আয়াত লেখার কারণে। ঠিক না? মুসলমান ভাইরা আমার, আপনিও যদি কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেন, আপনিও দামি হবেন। আপনি একটু লক্ষ্য করে দেখেন,
আমি বুঝতেছি না, এই যে ছেলেগুলো এখানে দাঁড়ায় কথা বলতেছে, একদিক দিয়ে আমার কানে কথার আওয়াজ আসতেছে, আমি কথা বলতে, কিভাবে সম্ভব বলেন? মাহফিল কর্তৃপক্ষ একটু দেখেন না, এই যে এখানে দাঁড়ায় গল্প করতেছে, জোরে জোরে আওয়াজ আমার কানে আসতেছে। কথাও শুনবে না, অন্যদেরকে কথা শুনতেও দেবে না। মুসলমান ভাইরা লক্ষ্য করুন, যে কথা বলছিলাম, আপনারা বলুন তো দেখি, কত মাসে বৎসর হয়? একটু আওয়াজ দেন। 12 মাসে সবচাইতে, আরবি মাসের মধ্যে সবচাইতে দামি কোন মাস? রমজান। ও মুসলমান ভাই, রমজান মাস এত দামি কেন হলো? আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছে। 365 আরবি মাসে 355 দিনে বৎসর হয়। এত রাত্রগুলোর মধ্যে একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম, সেই রাত্রটার নাম জোরে বলেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর এত দামি কেন হলো? আল্লাহ নিজেই জানায় দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লাইলাতুল কদরে কোরআনটা নাযিল করেছি, এই জন্য লাইলাতুল কদরে এত দাম। লাইলাতুল কদরে 355 রাত্রের মধ্যে একটা রাত্র এত দাম, 1000 মাসের চাইতে উত্তম। এর পিছনে কারণ হলো কোরআন আল্লাহ এই রাত্রিতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, লক্ষ্য করেন, হযরত জিবরাইল সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কেন হয়েছেন? কেন? কারণ সবচাইতে দামি কোরআন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়েছেন। এই জন্য জিবরাইলের দাম বেড়ে গেছে। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাযিল হওয়ার কারণে আমার নবীর দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের কাছে কোরআন আসার কারণে উম্মতে মুহাম্মদের দাম আল্লাহর কাছে সমস্ত উম্মতের মধ্যে বেশি দাম। কিন্তু আমরা এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। আপনি একটু লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের দাম এত বেশি কেন? সাহাবায়ে কেরামের দাম, সাহাবায়ে কেরাম এত বেশি কেন দামি হয়েছেন? কারণ তারা কোরআনটাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কোরআন অনুযায়ী তাদের জীবন গঠন করেছেন। কোরআন তাদের সামনে নাজিল হয়েছে, তাদের জামানায় নাজিল হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামের দাম সমস্ত মানুষের চাইতে বেশি। কিয়ামত পর্যন্ত একজন সাহাবীর দামের মতো কোনো মানুষ এই পৃথিবীতে আসতে পারে না, ঠিক না? এই জন্য মুসলমান ভাইরা আমার, দেখুন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি একদিন তার সাথী সঙ্গী নিয়ে সফরে বের হলেন। মক্কা নগরীর পাহাড়ের একটা পাদদর্শনে যাচ্ছিলেন। পাহাড়ের উপত্যকাটা দেখে তিনি দাঁড়ায় গেছেন, থমকে দাঁড়ালেন। তার বাহন থেকে নেমে সাথী সঙ্গীকে দাঁড় করিয়ে রেখে ওই পাহাড়ের উপত্যকার দিকে তিনি তাকায়া চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতে শুরু করেছেন। তার সাথী সঙ্গীরা রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছে। দীর্ঘক্ষণ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন ওমর
ওখানে দাঁড়িয়ে থেকে চোখের পানি ছেড়ে 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 অনেকক্ষণ কেঁদেছে। অনেকক্ষণ পরে যখন তার সাথী সঙ্গীর কাছে এসেছেন, সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই উপত্যকার মধ্যে কি আছে? আপনি যে এখানে দাঁড়িয়ে চোখে পানি ছাড়লেন, আপনি কাঁদলেন, এর পিছনে কি কারণ? খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, শুনো, এই যে উপত্যকাটা তোমরা দেখতে পাচ্ছ, এই উপত্যকাটার মধ্যে আমি ওমর উটের রাখালি করতাম, উট চড়াতাম। তখন আমি ইসলাম কবুল করি নাই, কোরআন গ্রহণ করি নাই। আমার বাবা খাত্তাব আমাকে উটের রশ্মিগুলো দিয়ে, উট দিয়ে আমাকে উপত্যকায় পাঠিয়ে দিতেন। আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উটগুলো এখানে চড়াতাম, কিন্তু এই উটগুলোকে পেট ভরে আমি তাদেরকে বাড়িতে নিয়ে যেতে পারতাম না। আমার বাবা আমার মাথায় থাপ্পড় দিয়ে দিয়ে, অনেক রাগ করে গালি দিয়ে, বকা দিয়ে দিয়ে বলতেন, আরে ওমর, উটের রাখালি করতে পারিস না, সংসার কেমনে চালাবি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, সাথী সঙ্গীরা শোনো, যে ওমর উটের রাখালি করতে জানতো না, যে ওমর উটের রাখালি কেমনে করে সেটা সে জানতো না, আ'আজ্জানাল্লাহু বিহাদাল কুরআনি ওয়াদ-দীন, আর আল্লাহ তাআলা সেই ওমরকে দ্বীন এবং কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন। সেই ওমরকে অর্ধ জাহানের সমস্ত মানুষের খলিফা আল্লাহ বানায় দিয়েছেন। ওমর এখানে বুঝাইলেন যে কোরআনটাকে গ্রহণ করার কারণে আমি ওমরকে আল্লাহ এত দামি বানায় দিয়েছেন, এত দামি বানায় দিয়েছেন। সেই ওমর আজকে অর্ধ জাহান পরিচালনা করছে। সেই ওমর কোরআনটাকে গ্রহণ করার কারণে সে ওমরকে আল্লাহ দামি বানিয়েছে। ও মুসলমান ভাই, এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনটাকে শিখে এবং কোরআনটা শেখায়। এই জন্য কোরআন যারা শিখে তারা সর্বোত্তম মানুষ, কোরআন যারা শিখায় তারা সর্বোত্তম মানুষ। কারণ সর্বশ্রেষ্ঠ কিতাব নিয়ে তারা, এই কিতাব নিয়েই তারা কিতাবটাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তেলাওয়াত করে জীবন গঠন করে কোরআন অনুযায়ী। ও মুসলমান ভাই, এই জন্য এই কোরআন এত দামি, এত দামি, যার সাথে লাগে সেই দামি হয়। এই কোরআন যেখানে তিলাওয়াত হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। وإذا سمع القرآن وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো, যাতে করে লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। তাহলে বোঝা যায় কোরআন তিলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, কোরআন আর আল্লাহ পাকের রহমতের সাথে একটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন লোহা এবং ম্যাগনেট, লোহা এবং চুম্বক। আপনি দেখবেন চুম্বক লোহাকে আকর্ষণ করে, আল্লাহ পাকের কোরআন
আল্লাহ পাকের রহমতকে আকর্ষণ করে। এই জন্য মুসলমান ভাইরা আমার দেখুন, আপনার ঘরে যদি কোরআন তিলাওয়াত হয়, আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। যেই এলাকায় কোরআন তিলাওয়াত হয় সেই এলাকায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। ও মুসলমান ভাই, লক্ষ্য করে দেখেন, কোরআন যেখানে তিলাওয়াত হয় সেই এলাকাটিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকে হেফাজত করে। আপনারা গত কয়েক বছর আগে একটা দৃশ্য দেখেছেন, শেষ রজনী 5টা 5 মিনিটে শেষ রজনীতে একটা ভূমিকম্প হয়েছিল। আমরা ঢাকা যখন ছিলাম, ঢাকার জমিন থরথর করে কেঁপেছে। 7.+ কিছু রিখটার স্কেলে সেখানে ভূমিকম্প হয়েছিল। ঢাকার জমিনে যে মানের ভূমিকম্প হলো, সেই মানের ভূমিকম্পটা নেপালের জমিনে কাঠমান্ডুতে হয়েছে। সেখানে শত শত বিল্ডিং ধসে পড়ল, হাজার হাজার মানুষ মারা গেল। সেই মানের ভূমিকম্প ঢাকার জমিনে হয়েছে, কিন্তু ভূমিকম্পের কারণে তেমন ক্ষয়ক্ষতি হয় না। এর পিছনে বড় কারণ হলো, যেই কারণে আল্লাহ তাআলা ঢাকার জমিনকে হেফাজত করেছেন। আপনারা জানেন, এই যে আপনাদের কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে, এমন হাজার হাজার হাফিজিয়া মাদ্রাসাগুলোর মধ্যে শেষ রাত্রে ছাত্ররা উঠে কোরআন তিলাওয়াতের মধ্যে মগ্ন হয়, ঠিক কিনা? সেই কোরআন তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশকে বিশাল ভূমিকম্পের আযাব থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআন তিলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। এই ব্যাপারে আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। দেখো, আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী, ছোট্ট একটা ঘরের মধ্যে তিনি নিজে থাকেন। তার সন্তান ইয়াহইয়াকে নিয়ে খাটের মধ্যে শুয়েছেন, অপর পার্শ্বে তার ঘোড়াটা বাঁধা। অবস্থা কি দেখুন, উসাইদ ইবনে হুযাইর শেষ রজনীতে উঠে কোরআন তিলাওয়াত শুরু করলেন। কোরআন তিলাওয়াত হচ্ছে, তিনি লক্ষ্য করেন কোরআন তিলাওয়াতের মাত্রা যত বাড়ে তার ঘোড়াটা তত বেশি লাফালাফি করে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আবারও তিনি তিলাওয়াত করেন, আবারও ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। আবারও তিনি তিলাওয়াত বন্ধ করলে ঘোড়াটা লাফালাফি বন্ধ হয়ে যায়। এইভাবে তিনি কয়েকবার করার পরে তিনি এবার ভয় পেয়ে গেলেন, চিন্তা করলেন আমার ছেলে ইয়াহইয়ার কিছু হয়ে যায় নাকি। এই জন্য তিনি তিলাওয়াত বন্ধ করে ঘর থেকে বের হয়ে তিনি লক্ষ্য করলেন আকাশ থেকে একটি আলোর ফোয়ারা তার ঘরের ছাদের উপরে পড়েছিল। তিনি লক্ষ্য করলেন আলোর ফোয়ারাটা আস্তে আস্তে করে আকাশের দিকে মিলায়া যায়। এবার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে ঘটনা তুলে ধরেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় এমন ঘটনা সংঘটিত হয়েছে, আমি লক্ষ্য করলাম ঘর থেকে বের হয়ে তাকায় দেখি আকাশ থেকে আলোর ফোয়ারা এসেছিল, আমার ঘরের উপরে নেমেছে, আলোর ফোয়ারাটা আকাশের দিকে মিলে গিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, হোসাইন
তুমি যে কোরআন তিলাওয়াত করছিলে, কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তোমার ঘরে নাজিল হয়েছিল। তুমি যদি কোরআন তিলাওয়াত চালাইতে থাকতে, তুমি যেমন ভাবে আকাশের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পেরেছো, অন্যান্য সাহাবায়ে কেরামও তাদের ওই ফেরেশতাদেরকে তারা দেখতে পেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী জীবন গঠন করার দরকার আছে না নাই? কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? কোরআন যেখানে তিলাওয়াত হয় সেই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এই যে আপনাদের মাদ্রাসা, এটা কোরআন তিলাওয়াত হয়, এটা কোরআনের মার্কাজ, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার দেখুন, এই কোরআনটি আল্লাহ নাযিল করে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে স্বয়ং গ্রহণ করেছেন। আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু ওয়া ইন্না লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি, আর এই কোরআনটাকে আমি আল্লাহ স্বয়ং এটার হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করেছি। সুতরাং এই কোরআনের বিরোধিতা করে, এই কোরআনটাকে, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য সারা বিশ্বের কাফের মুশরিক মিলেও যদি চেষ্টা করে, এই কোরআনের আলোকে নিভাতে পারবে না, ঠিক কিনা? ও মুসলমান ভাই, এই কোরআন আল্লাহ কোরআনের হিফাজতের দায়িত্ব স্বয়ং নিজে গ্রহণ করেছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করি, বাংলাদেশের প্রধানমন্ত্রী উদাহরণ দিতে গিয়ে বলেন, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি বহিরা শত্রু থেকে এই মাটিকে হেফাজত করব আমি। প্রধানমন্ত্রীর এই ঘোষণা, প্রধানমন্ত্রী নিজে গিয়ে কি সীমান্ত পাহারা দেন? জোরে বলেন। নিজে পাহারা না দিয়ে বরং একদল বাহিনী তৈরি করেছেন। বর্তমান বিজিবি, আগে ছিল বিডিআর, এই বিজিবি বাহিনী তারা বাংলাদেশের সীমান্ত রক্ষা করে পাহারা দিয়ে থাকে। ও মুসলমান ভাই, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই কোরআন আমি নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং গ্রহণ করেছি। আমার আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করে একদল বাহিনী তৈরি করেছেন, যে একদল বাহিনীর মাধ্যমে আমার আল্লাহ তার কোরআনকে হেফাজত করাচ্ছেন, ঠিক কিনা? সেই দল হলেন হাফেজ কোরআন এবং আলেম উলামা, ঠিক কিনা? আল্লাহ তাআলা হাফেজ কোরআন এবং আলেম উলামার মাধ্যমে এই কোরআনটাকে হেফাজত করাচ্ছেন। এবার আপনারা বলেন, কোরআন হেফাজত হলো, কোরআনের হেফাজতের বাহিনী তৈরি হবে, সেখানে মার্কাজ দরকার আছে না নাই? সেই বাহিনী তৈরির মার্কাজ হলো আপনাদের এই মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
ও মুসলমান ভাই, এজন্য এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করার পিছনে অবশ্যই আপনাদের মেহনত লাগবে। যদি আপনারা এই মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠার পিছনে মেহনত করেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই কোরআন আপনাদের জন্য নাজাতের ওসিলা হবে। হাদিসে এসেছে কোরআন কাহারো জন্য সুপারিশকারী হবে, আর কাহারো জন্য এই কোরআন তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। যারা এই কোরআন প্রতিষ্ঠার পিছনে মেহনত করছে, এই কোরআন তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, কোরআনের সাথে মহব্বত আর ভালোবাসা রেখেছে, কোরআনের ধারক বাহক হাফেজ কোরআন আলেম ওলামাদের সাথে সম্পর্ক আর ভালোবাসা রেখেছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই কোরআন তাদের পক্ষে সুপারিশকারী হবে। আল্লাহ তাআলার ওয়াদা, সেই সুপারিশ কবুল করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোরআনের বিরোধিতা হয়, যারা কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, মাদ্রাসার পিছনে বিরোধিতা করে, হাফেজ কোরআনের বিরোধিতা করছে, ইসলামের আলোকে নিভে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, তাদের কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করে তাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে। ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা লক্ষ্য করুন, এই কোরআন যদি আমরা মোহাব্বত করি, ভালোবাসি, এই কোরআন অনুযায়ী যদি জীবন গঠন হয়, কোরআন যদি মোহাব্বত করি, ভালোবাসি, এই কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, এই কোরআন নাজাতের ওসিলা হয়। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আমি আপনাদের সামনে একটা বাস্তব ঘটনা তুলে ধরছি। দেখুন, আমি যখন জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা, ঢাকা মিরপুর 1 নম্বরে প্রতিষ্ঠিত মাদ্রাসা, ওই মাদ্রাসায় যখন হাফেজ কোরআন হয়ে গিয়ে আমি কিতাব বিভাগে ভর্তি হলাম, তখন সেখানে দারুল উলুম দেওবন্দের পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে সফরে এসেছিলেন। তিনি আরজাবাদ মাদ্রাসায় অবস্থান করতেন। আরজাবাদ মাদ্রাসার বার্ষিক মাহফিলে তিনি একটি ঘটনা উল্লেখ করেছিলেন। আমি সেই ঘটনাটি তার জবান থেকে আমি শুনেছিলাম আজ থেকে প্রায় 22-23 বছর আগে। সেই ঘটনাটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরেছি। দেখুন, সৈয়দ আসাদ মাদানী বলেন, ইন্ডিয়ার একটা মফস্বল এলাকা, যে এলাকার মানুষগুলো তেমন কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল না, তারা দিনের আলোতে তেমন আলোকিত ছিল না, ওই এলাকা মফস্বল এলাকা, বিশাল জনবসতি থেকে এলাকাটা বিচ্ছিন্ন ছিল, শিক্ষা দীক্ষা তেমন ছিল না। ওই এলাকায় একটা মানুষ মারা গেলে ওই মানুষটার জানাজা কেমনে পড়াতে হয়, ওই এলাকার মানুষগুলো তাও জানতো না। মুসলমান ভাইরা লক্ষ্য করুন, সৈয়দ আসাদ মাদানী বলেন, ওই এলাকার একজন মুরব্বী মানুষ মারা গেছে। ওই মুরব্বী মারা যাওয়ার পর এলাকার মানুষগুলো জানাজা নামাজ পড়ানোর জন্য সকাল থেকে নিয়ে রাস্তায় লাশটাকে নিয়ে দাঁড়ায় আছে। কোনো আলেম এদিক দিয়ে যায় কিনা, ওই আলেমকে দিয়ে জানাজা নামাজ পড়ায়া কাফন দাফন পড়াবেন, এই জন্য তারা দাঁড়ায় আছেন। মুসলমান ভাই লক্ষ্য করুন অবস্থা কি হচ্ছে। যখন 10টা বেজে গেছে, একজন আলেম সাইকেলে করে তিনি এদিক দিয়ে যাচ্ছিলেন। দৃশ্য দেখে তিনি নেমে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তারা বললেন,
আমাদের মুরব্বী মারা গেছে, জানাজার নামাজ কেমনে পড়াতে হয় আমরা জানি না। আপনি মেহেরবানি করে আমাদেরকে জানাজার নামাজটা পড়ায়া যান এবং কাফন দাফনের ব্যবস্থা করে যান। এবার তিনি নিজেই ওই মাইয়েতের গোসল দিলেন, জানাজার নামাজ পড়ালেন। এবার তিনি নিজেই কবরে নেমে দাফন করলেন। কবরে নেমে দাফন করে তিনি চলে গেলেন। ওই দিন তিনি তার নতুন চাকরিতে জয়েন করার জন্য তিনি যাচ্ছিলেন। সরকারি চাকরিতে জয়েন করার জন্য যখন যাচ্ছেন, অফিসে গিয়ে তিনি বুক পকেটে হাত দিয়ে দেখেন আজকের চাকরিতে জয়েন্ট করার জন্য যেই অ্যাপার্টমেন্ট কার্ড ছিল ওই কার্ড তার পকেটে নাই। আপনারা ভালো করে জানেন সরকারি চাকরিতে অ্যাপার্টমেন্ট কার্ড ছাড়া চাকরিতে জয়েন করা যায় না। ওই আলেম এবার চিন্তায় পড়ে গেলেন, কোথায় পড়লো কোথায় পড়লো। এবার তিনি রাস্তায় খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া গেল না। যেখানে তিনি জানাজার নামাজ পড়ালেন সেখানে আসলেন। এসে তিনি খুঁজলেন, কোথাও পাওয়া গেল না। এবার তিনি কবরস্থানে গেলেন, সেখানেও পাওয়া যায় না। আর মনে হলো আমি যখন কবরের মধ্যে নেমে লাশ রাখছিলাম ওই মুহূর্তে আমার বুক পকেট থেকে মনে হয় ওই অ্যাপার্টমেন্ট কার্ডটা পড়ে গেছে। এই জন্য তিনি এলাকার মানুষগুলোকে ডেকে বললেন, ভাইরা আমার এই মহামূল্যবান কাগজটা অ্যাপার্টমেন্ট কার্ড ছাড়া আমি চাকরিতে জয়েন করতে পারবো না। এই জন্য আসুন, যেহেতু একটু আগেই তাকে দাফন করা হয়েছে, আমরা এই ভিতর থেকে কবর থেকে আমি আমার কাগজটা নিয়ে চলে যাব। মুসলমান ভাই আমার দৃশ্যটা দেখুন, যতই উপর থেকে মাটি সরান কবরের ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা কিছু দৃশ্য এই পৃথিবীতে মানুষকে দেখায়া দেন। কিতাবের মধ্যে এরকম অনেক অনেক ঘটনা এসেছে। আল্লাহ তাআলা বুজুর্গানে কেরামের মাধ্যমে এমন কিছু ঘটনা দেখায় দেন, মানুষের আত্মবিশ্বাস এত বেশি বেড়ে যায় এই জন্য যেন মানুষের আত্মবিশ্বাস তার প্রতি ভালো বেড়ে যায়। মুসলমান ভাই ওই মুহূর্তে লক্ষ্য করেন ওই কবর থেকে মাটি সরায়া যখন বাঘগুলো সরালো, টাকা দেখে পুরা কবরটা ফুলের বাগানে বাগানে ভরপুর হয়ে আছে। মুসলমান ভাইরা আমার মনে বড় প্রশ্ন, এই লোকটা কি আমল করত? বিশেষ কোনো আমল ছিল কিনা যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই তার আমলের বদলা কিছু দেখিয়ে দিয়েছেন? ওই হুজুর আলেম দৃশ্যটা দেখে এলাকার মানুষগুলোকে নিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে পর্দার আড়াল থেকে তিনি ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, কে আছো? এই মাইয়াতির কোনো কেউ আছেন কিনা? আমি একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি। পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে হুজুর বলেন, আমি তার মেয়ে। আপনি আমাকে আমার বাবা সম্পর্কে আপনি যা জিজ্ঞাসা করেন করতে পারেন। মুসলমান ভাই এবার হুজুর জিজ্ঞাসা করলেন, বলুন তো দেখি আপনার বাবা বিশেষ কি আমল করতেন যে আমলের বদলা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু দৃশ্য দেখিয়ে দিয়েছেন? আপনি বলুন কি আমল তিনি করতেন? ওই মুহূর্তে তার মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা 5 ওয়াক্ত নামাজি ছিলেন। তিনি নামাজ আদায় করতেন, হালাল হারাম বেছে চলতেন। এবার তিনি বললেন আরেকটা তার বিশেষ আমল ছিল, সেটা হলো
আমাদের ঘরে তাকের উপরে একটা কিতাব সুন্দর করে কাপড় দিয়ে পেঁচানো আছে। এই কিতাবটা তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর তিনি নামিয়ে বালিশের উপরে রেখে তার আঙ্গুলটাকে কিতাবের লাইনে লাইনে শুধু বুলাতেন আর বলতেন, আয় মেরে মৌলা जो कुछ कहा सच कहा। मौला তুমি কিতাবটার মধ্যে যা বলেছো সত্য বলেছো, কিন্তু আমি তো কোরআনটাকে এই কিতাবটাকে কাহারো কাছে পড়তে পারি নাই, আমি কাহারো কাছে পড়তে শিখি নাই, আল্লাহ কাউকে পাই নাই। তুমি এই জন্য আমাকে ধরপাকড় করিও না, আমাকে মাফ করে দাও। এই কথা বলে বলে কিতাবটাকে মুখে নিয়ে চুমু খেতেন আর চোখের পানি ছেড়ে দিয়া শুধু কাঁদতেন। রাত্রিবেলা ঘুমানোর আগে এই আমলটা তিনি করতেন। এবার হুজুর ডাক দিয়ে বলেন, মারে কিতাবটা দে, একটু তাকায় দেখি কিতাবটা কি, কোন কিতাব। এবার হুজুর তাকায় দেখেন এই কিতাবটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয়, সেটা হলো পবিত্র আল কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কিতাবটা ছিল পবিত্র আল কোরআন, কোরআনে কারীম। ও মুসলমান ভাই, তাই যদি হয় এই কোরআনের মুহাব্বত আর ভালোবাসার উসিলায় আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের উসিলা বানাবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন কাহারও জন্য কিয়ামতের কঠিন মুসিবতের সময় তার সপক্ষে দলিল হবে আর কাহারও বিরুদ্ধে দলিল হবে। এজন্য কোরআনটাকে তিলাওয়াত শিখা এটা আমাদের জন্য জরুরি। নিজের সন্তানকে কোরআন শেখানো এটাও জরুরি। আপনি আপনার সন্তানকে যদি ছোটবেলা কোরআন শিখিয়ে দেন, তাহলে ওই যে মাগরিবের নামাজের পর সুন্দর আলোচনা রেখেছেন মুফতি ওয়ালিউল্লাহ সাহেব, যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রেখে বলেছিলেন, সেটা হলো সন্তানগুলোকে কোরআন শেখানো মানে আপনার সন্তানকে টিকা দিলেন। টিকা দিলে যেমন বিভিন্ন রোগ ব্যাধি থেকে সন্তান হেফাজত থাকে, আপনি আপনার সন্তানকে কোরআন শেখানো মানে আপনার এই কোরআন শেখানোর বরকতে আপনার সন্তান মৃত্যুর আগ পর্যন্ত কমপক্ষে নাস্তিক হবে না, ঠিক কিনা? ও মুসলমান ভাই, এই কোরআন আমাদের কাছে অবহেলিত। আজকে মুসলমানের সন্তান কোরআন শিখে না, মুসলমানের সন্তান কোরআন জানে না। অবস্থা কি? একটা গানের আসর, গান শেখানোর জন্য মাস্টারকে দেওয়া হয় ৫,০০০ টাকা প্রতি মাসে, আর একজন হাফেজ কোরআন কোনো মসজিদের ইমাম সাহেব আপনার সন্তানকে পড়ান, আর আপনি মাসে তাকে ৩০০ থেকে ৫০০ টাকা দিয়া মনে করেন অনেক দিয়া দিছে। অনেক সময় দেখা যায় ওই ইমাম সাহেবের কোরআন পড়ানোর যেই বেতন ২ থেকে ৩ মাস ৬ মাস বাকি। বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনটা আপনার কাছে গানের চাইতেও দাম কম হয়ে গেল। হ্যাঁ, এই জন্য কোরআন শেখানোর জন্য সন্তানগুলোকে আপনার মেহনত করতে হবে। এই সন্তানকে কোরআন শেখাতে হবে। কোরআন শিখালে এই সন্তান নাস্তিক হবে না, এই সন্তান ইসলাম ও দ্বীনের বিরোধিতা করবে না,
এই সন্তান কোনোদিন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে অবস্থান করবে না। এই জন্য আপনার সন্তানকে কোরআন শেখানোর জন্য আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই। ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নেই। ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, কিন্তু আপনি আপনার ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, বাংলাদেশের বড় শিক্ষিত বানালেন, কিন্তু কোরআনটা শিখান নাই, তাহলে কিন্তু আপনার সন্তানকে আপনি মানুষ বানালেন না। প্রকৃত মানুষ না হলে, প্রকৃত মানুষ হয় কোরআন শিখলে মানুষ হয়। কারণ আমি আপনাদের সামনে শুরুতেই যে কোরআন থেকে তিলাওয়াত করেছিলাম সূরাতুর রহমানের প্রথম যে আয়াত, আপনি একটু লক্ষ্য করেন, দেখেন আল্লাহ পাক কি বলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই অংশে আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। আপনার বলুন তো, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন আমার রসুলের উপরে নাজিল করেছে, আর মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ, তিনি এসেছেন আজ থেকে প্রায় ৭ থেকে ৮ হাজার বছর আগে। এবার আপনারা বলুন তো, তাহলে মানুষ আগে এসেছে নাকি কোরআন আগে এসেছে? বলেন, মানুষ এই পৃথিবীতে আগে এসেছে। মানুষ যদি আগে এসে থাকে, তাহলে তো এখানে এই অংশে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কথা আগে, কোরআন যেহেতু পরে এসেছে, সুতরাং কোরআন শিক্ষার কথা পরে বলা দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলা এখানে কোরআন শিক্ষার কথা আগে, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। কেন? এর পিছনে কারণ তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি এর জবাবে বলেন যে মানুষ সৃষ্টির একমাত্র রহস্য হলো আল্লাহ মানুষকে কোরআন শেখাবে। সুতরাং যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করেছে কিন্তু কোরআন শিখে নাই, তাহলে তাকে পরিপূর্ণ মানুষ বলা হবে না। পরিপূর্ণ মানুষ বলতে হলে, পরিপূর্ণ মানুষ হতে হলে কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই, বিকল্প নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআনটাকে শিখবো, কে কে রাজি আছে? হাত উঁচু করে দেখান তো মুসলমান। নারায়ে তাকবীর। হয় না আপনাদের এলাকার মানুষের ইমানের জজবা কি এতই কম? আওয়াজ হয় না কেন? জোরে আওয়াজ দিয়ে বলুন তো, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে কোরআন নিজেও শিখতে হবে, আমার সন্তানকে কোরআন শেখাতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক কায়েম রাখবো। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা দারুল উলুম দেওবন্দের শাখা একটি মাদ্রাসা। এই দারুল উলুমের সম্পর্ক মদিনার আসহাবে সুফফার সাথে সম্পর্ক, দারুল উলুমের সম্পর্ক মক্কার দারে আরকামের সাথে সম্পর্ক, সেই দারুল উলুমের সম্পর্ক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক। কারণ এই আসহাবে সুফফা এবং দারে আরকাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মক্কায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দারে আরকাম, মদিনায় আসহাবে সুফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা, যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কোরআন শিখেছেন, আমার রাসূল থেকে শিক্ষা গ্রহণ করেছেন। সেই আসহাবে সুফা সাথে সম্পর্কিত মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা, আর সেই মাদ্রাসার সাথে সম্পর্কিত আপনাদের এই মাদ্রাসা, এটা হলো শাখা মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা মানে কোরআন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করা। এই জন্য কোরআনকে মুহাব্বত করার কয়েকটা মাধ্যম। এক নম্বর, কোরআন শিখতে হবে। কোরআন সকলে বলেন, কোরআন শিখে কোরআনটাকে তিলাওয়াত করতে হবে পরিশুদ্ধভাবে, সহিহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে হবে। দুই নম্বর, কোরআন এর তরজমা, কোরআনের তাফসীর আপনাকে বুঝতে হবে। আজকে তো আমরা শুধুমাত্র কোরআন তিলাওয়াত করি, কিন্তু কোরআনটাকে বুঝি না। নামাজে যদি কোরআনটাকে বুঝে তিলাওয়াত করতাম, নামাজে মজা একটু বেশি লাগতো, ঠিক কিনা? আপনারা দেখছেন না, মক্কা মদিনায় যারা গিয়েছেন দেখেছেন, মক্কা মদিনায় যখন কাবা বাইতুল্লাহর ইমাম তিলাওয়াত করতে থাকেন, তখন চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে থাকে। তারা যেমন কাঁদেন, মুসল্লিরা তখন ঝরঝর করে হাজার হাজার মানুষ কাঁদতে থাকে, কারণ কোরআনটাকে বুঝতেছে। কোরআন না বুঝলেও কোরআনের মুহাব্বত আর ভালোবাসা, এই মজা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আব্দুর রহমান আস-সুদাইস যখন তিলাওয়াত করেন, আব্দুর রহমান আস-সুদাইস যখন তিলাওয়াত করেন, তখন তার তিলাওয়াত কেমন একটু লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। মজা লাগেনি? আওয়াজ দেন না দি, মজা লাগে? আরে কোরআনের মজা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে কোরআনের মজা, কোরআনের আকর্ষণ আমাদের কাছে লাগে না, কারণ আমাদের এই অন্তরটা গুনার কারণে এটা এত অন্ধকার হয়ে গেছে, এখন আর অন্তরে কোরআনের আকর্ষণ লাগে না, ঠিক কিনা? কেন? নাকে যখন সর্দি লাগে, সেই সর্দিওয়ালা নাকে মেশকে আম্বরের গ্রান নিলেও কি গ্রান লাগে? কিছুই লাগে না, ঠিক কিনা? তো কোরআনের আকর্ষণ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল যখন কোরআন তিলাওয়াত করতেন, সারা রাত্র ব্যাপী কাফেররা তার ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনতে থাকতো। সুবহানাল্লাহ। আর এই কোরআনের আকর্ষণ এত বেশি ছিল, হাজার হাজার কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে এই কোরআনের আকর্ষণে, যেরকম, ঠিক কিনা? এই কোরআন, তাহলে আমি যেই কথা বলছিলাম, কোরআনকে মুহাব্বত করার এক নাম্বার মাধ্যম হলো কোরআনকে তিলাওয়াত করতে হবে। দুই নাম্বার, এই কোরআনের তরজমা, কোরআনের তাফসীর আপনাকে বুঝতে হবে, পড়তে হবে। আজকে মুসলমান, আমি যদি এখন জিজ্ঞাসা করি কয়জনের ঘরে কোরআনের তাফসীর আছে, আমার মনে হয় 10% মুসলমান হাত উঠাবে কিনা সন্দেহ, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কারণ কোরআনের তাফসীর ঘরে নাই।
আজকে তো আজীব আশ্চর্য লাগে, আমি মুসলমান দাবি করি কিন্তু কোরআনের তাফসীর আমার ঘরে নাই। তাহলে 2 নাম্বার, কোরআনটাকে তরজমা তাফসীর আপনাকে পড়তে হবে। 3 নাম্বার, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? কোরআনের মধ্যে রোজার কথা আছে না নাই? কোরআনের মধ্যে সুদ হারাম এটা আছে না নাই? কোরআনের মধ্যে মদ গাঁজা ইয়াবা হিরুন, তার মানে যা আছে নেশা, এগুলো হারাম আল্লাহ তাআলা বলেছেন কি বলেন নাই? তাহলে এগুলা অনুযায়ী জীবন গঠন করা, এক কথায় হালালকে হালাল জেনে হারামকে হারাম মেনে জীবন গঠন করা হলো কোরআনের দাবি। কোরআন মহব্বত করার 3য় নাম্বার মহব্বতের দাবি হলো কোরআন অনুযায়ী আপনাকে জীবন গঠন করতে হবে। 4 নাম্বার, কোরআনের যত মার্কাজ আছে, কোরআনের যত মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠার পিছনে আপনাকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। 5ম নাম্বার হলো কোরআনের ধারক বাহক যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে। ঠিক কিনা? আজকে তো কোরআনের ধারক বাহকদের সাথে মহব্বত আমরা রাখি না, বরং বিরোধিতা রাখি। এই কোরআনের ধারক বাহক যারা হবেন তাদের সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আব্দুল খালেক শরীয়তপুরী, তিনি উপস্থিত হয়ে পড়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যিনি, আপনারা অনেকেই শুধুমাত্র নাম শোনেন কিন্তু তার পরিচয় জানেন না। এই মাদ্রাসার প্রতিষ্ঠা যিনি, এরকম বহু মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ। যিনি নারায়ণগঞ্জ ফতুল্লাহ থানা শাখা, জাতীয় ইমাম সমাজ ফতুল্লাহ থানা শাখার সম্মানিত সভাপতি এবং নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মসজিদ বিসিক শাহী মসজিদ, যেটা শিল্পনগরীর সবচেয়ে বড় মসজিদ, বিসিক শাহী মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বহু মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ মুফতি আবু বকর সিদ্দিক কাসিমি, যিনি দারুল উলুম দেওবন্দে থেকে পড়াশোনা করে বাংলাদেশে এসে খেদমতে লেগেছেন আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের এই এলাকায় আগমন করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওখানে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, বহু চেষ্টা ফিকির তিনি করছেন দ্বীনের জন্য। তিনি ইতিমধ্যেই প্যান্ডেলে এসে পড়েছেন, আপনাদের সামনে কথা বলবেন এবং সর্বশেষ তিনি দোয়া পরিচালনা করবেন। যেহেতু আজকের এই মাহফিল তিনি সভাপতি এবং তিনি দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই এই মাদ্রাসার আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বশেষ আখির মোনাজাত পর্যন্ত থেকে হযরতের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ ফয়জ ও বরকত নিব। রাজি আছে না ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত উঁচু করে দেখান মুসলমান। নারে তাকবীর। আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো, সকলে বলেন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।